আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। সো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই আল্লাহর রহমতে অনেক সুস্থ রয়েছেন এবং সুন্দর রয়েছেন। সো ভিউয়ার্স, খারাপ সময় আপনার জীবনে আসবেই। আপনি কবুতর লালন পালন করছেন, আপনার কবুতর মারা যাবে না, আপনার কবুতর হারাবে না, আপনার কবুতর অসুস্থ হবে না, এটা কিন্তু ভাবলে হবে না। আপনার কবুতর হারিয়ে যাবে, আপনার কবুতর মারা যাবে, আপনার কবুতর অসুস্থ হবে। খারাপ সময়ের মধ্যে আপনি পড়বেন। শুধু কবুতর লালন পালনের বিষয়ে না, পারিবারিক সমস্যার ভিতরে আপনি থাকতে পারেন, যে কোনো সমস্যার ভিতরে আপনি পড়তে পারেন। খারাপ সময় আপনার জীবনে আসবে, এটা মাথায় রাখতে হবে আমাদের, যে সব সময় ভালো সময় যাবে না জীবনে। আবার সারাটা জীবন আপনি খারাপ সময়ের মধ্যে যে থাকবেন তাও কিন্তু নয়। খারাপ সময় ভালো সময় মিলাই আমাদের জীবন। এর ভিতরে থেকে আল্লাহ তাআলার হুকুমগুলো লালন পালন করতে হবে, আল্লাহ তাআলার হুকুমগুলো আমাদের পালন করতে হবে, আল্লাহ তাআলার হুকুমগুলো আমাদের জীবনে ধারণ করতে হবে। যদি রবের হুকুম মানতে পারি, এই যে জীবনটা সংক্ষিপ্ত একটা জীবন, 60-70 বছরের জীবন, এই জীবনটা আপনি পার হয়ে গেলেই রবের হুকুম মেনে যদি যাইতে পারেন, তাহলে আপনি সফল কাম। সো খারাপ সময় আসছে, রবের উপরে ভরসা করেন, ধৈর্য ধারণ করেন। প্রত্যেক নবীর উপরে এই যে বিপদগুলো, এই আপদগুলো আল্লাহ তাআলা দিছিলেন, মানে পরীক্ষা করার জন্য দিছিলেন এইগুলা। সো আপনিও এটা ভাববেন যে আপনি একজন মুসলমান হিসাবে আল্লাহ তাআলা আপনাকে পরীক্ষা করছেন, আল্লাহ তাআলা আপনাকে একটু বিপদের ভিতরে ফেলছেন, এটা আপনার মঙ্গলের জন্য, কল্যাণের জন্য, এটা ভাববেন। কবুতর লালন পালন করতেছি আলহামদুলিল্লাহ দীর্ঘদিন ধরে। কবুতর আসলে লফটে দীর্ঘদিন না আসতে পারার কারণে আমার কবুতরগুলো কিন্তু আপনার অনেকটা সিক হয়ে গেছিলো, দুর্বল হয়ে গেছিলো, মল্টিংয়ে চলে গেছিলো, টেক কেয়ার করতে পারি নাই, যত্ন নিতে পারি নাই। সো ঝামেলার মধ্যে থাকার কারণে কবুতরগুলোকেও কিন্তু সেভাবে দেখাশোনা করতে পারতেছি না আমি। সো আমার খারাপ সময়ে আপনারা যারা আমার পাশে ছিলেন, খারাপ সময় বলতে একটু ঝামেলার মধ্যে আছি, সমস্যার মধ্যে আছি, মাদ্রাসা নিয়ে, কবুতর নিয়ে, নিজের ব্যক্তিগত কিছু বিষয় নিয়ে একটু সমস্যার মধ্যে আছি, ঝামেলার মধ্যে আছি। আপনারা যারা আমার পাশে ছিলেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এখন যারা পাশে আছেন, যারা আমাকে সাপোর্ট দিচ্ছেন, আমাকে যারা ধৈর্য ধারণ করার কথা বলতেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার কয়েকটা কবুতর মারা গিয়েছে, প্রায় 8-10টা বাচ্চা মারা গেছে আমার। এবার কয়েক বছরের ভিতরে এমনটা হয় নাই, রানিং পেয়ার মারা যায় নাই, মারা গিয়েছে আপনার বাচ্চা কবুতর। সো এটা হচ্ছে আমার গাফলতি, আমি লফটে আসতে পারি নাই। আব্বুর উপরে আমি সম্পর্কটা ছেড়ে দিয়েছিলাম, যার কারণে হয়তো বা এমনটা হয়েছে। পরবর্তীতে এমন আর হবে না ইনশাআল্লাহ। আমি আমার কবুতরকে সময় দেওয়ার চেষ্টা করব। আর ইনশাআল্লাহ যদি আল্লাহ রহমত করে, ইনশাআল্লাহ হয়তো বা 10-20 দিনের মধ্যে ইনশাআল্লাহ আমি আমার আগের সুন্দর জীবন ইনশাআল্লাহ ফিরে যাইতে পারবো। ইনশাআল্লাহ একটা পর্যায়ে আমি আসতে পারবো, একটা লেভেলে আমি পৌঁছাইতে পারবো ইনশাআল্লাহ। সো সবাই আমার জন্য দোয়া করবেন, আমার নতুন জীবনের জন্য, সুন্দর জীবনের জন্য আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। সো এই হচ্ছে বিষয়। খারাপ সময়ের মধ্যে আছেন, আল্লাহর উপর ভরসা করেন। টাকার বিষয়ে, পারিবারিক বিষয়ে, নিজের ব্যক্তিগত অনেক বিষয় থাকে, সেই সব বিষয়ে আপনি ঝামেলার মধ্যে আছেন, রবের উপর ভরসা করেন, তাওয়াক্কুল করেন, ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে উত্তম পরিধান দান করবেন। আল্লাহ তাআলার উপরে কোনো সময়ের জন্য রাগ করবেন না, ভরসা হারাবেন না, ঈমান সুদৃঢ় রাখেন। আল্লাহ তাআলা যেইটাই করছেন আপনার মঙ্গলের জন্য করছেন। আপনার সঙ্গে যে অন্যায় করছে, আপনি তার কাছে তাকে আপনি মাফ করে দিবেন। আপনি তার উপর রাগ করবেন না। আপনার সঙ্গে যে অন্যায় করছে তাকে আপনি মাফ করে দেন। আপনি যার কাছে অন্যায় করছেন তার কাছে মাপ চান। সে যদি মাপ না করে, আপনি তো মাপ চাইছেন, একবার চাইছেন, 2বার চাইছেন, 5বার চাইছেন, এরপরও সে মাপ করে নাই। আপনি মাপ চাইছেন, সে যদি মাপ না করে, আর তো কিছু করার নাই। রবের কাছে মাপ চান যে আল্লাহ আমি ভুল করছি, আপনি আমাকে মাফ করে দেন, যার সঙ্গে আমি অন্যায় করছি তাকেও আপনি মাফ করে দেন। এটা হচ্ছে আমাদের চাওয়া থাকবে, কারণ আমাদের এই জীবন শেষ না। পরকালে আমাদের অবশ্যই আল্লাহর সামনে উঠতে হবে, হিসাব নিকাশ আল্লাহ তাআলার সামনে আমাদের দিতে হবে। ভালো কাজ খারাপ কাজের সব বিষয়ে আল্লাহ তাআলার সামনে আমাদের বলতে হবে এবং আল্লাহ তাআলা বিচার করবেন। এজন্য আপনি যে অন্যায়টা করছেন, আপনার সঙ্গে সেই অন্যায়টা ঘুরে আসবে। সুতরাং আপনি ধৈর্য ধারণ করেন, অন্যায় যে করেছে তাকে আপনি মাফ করে দেন, তার বিচার আল্লাহ তাআলা করবে, আপনি তাকে মাফ করে দেন। আপনি একজন বান্দা হয়ে আরেক বান্দাকে মাফ করে দিবেন, তাহলে আল্লাহ তাআলা আপনার গুনাহগুলো মাফ করে দিবে। সুতরাং সমস্যার মধ্যে আছেন, ঝামেলার মধ্যে আছেন, পেরেশানি হবেন না, ঝামেলার মধ্যে থাকেন, রবের উপর ভরসা করেন, একটু ধৈর্য ধারণ করেন, এই ঝামেলাটা চিরদিন থাকবে না ইনশাআল্লাহ। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এই বিষয়গুলো বলার একটি মাত্র কারণ, অনেক সময় আমরা ডিপ্রেশনে চলে যাই, অনেক ধরনের সমস্যা ঝামেলার ভিতরে আমাদের পড়তে হয়, যার কারণে আমাদের মন মানসিকতা একদম চেঞ্জ হয়ে যায়, জীবনটাকে আমরা একদম নষ্ট করে ফেলি। অনেকে আমরা অনেক ধরনের আজেবাজে নেশার ভিতরে জড়িয়ে যাই, আমরা খারাপ সঙ্গে মিশে যাই। সো আমি আপনাদের এটি সাজেস্ট করবো, কবুতর লালন পালন করেন। যদি কোনো সমস্যার ভিতরে পড়ে থাকেন, ঝামেলার ভিতরে পড়ে থাকেন, কবুতর একটু সময় দেন, জীবনটাকে এনজয় করার চেষ্টা করেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে সুন্দর সময় দান করবেন ইনশাআল্লাহ। সো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকে এই পর্যন্ত। আমি রেজন আপনাদের মধ্যখানে কয়েকটা কাটাছেঁটা কথা বললাম। এটার উদ্দেশ্য একটাই ছিল, আপনাদের মন মানসিকতা যাদের একদমই ভেঙে গেছে, আপনারা যারা ভেঙে পড়ছেন, তাদেরকে
একটু আপনার চাঙ্গা করার জন্য এই কথাগুলো বললাম। তার সঙ্গে সঙ্গে আমি একটু ঝামেলার মধ্যে আছি, সমস্যার মধ্যে আছি, আমাকেও একটু আমি চাঙ্গা করার চেষ্টা করলাম এই কথাগুলো বলার মাধ্যমে। সো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকে এ পর্যন্ত। আসসালামু আলাইকুম।